অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল তাদের এবং বিয়ের পর মাত্র 20 দিন কেটেছে। স্বামী স্ত্রী এবার তারা কমফোর্টেবল আছে। যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল সেহেতু প্রথম দিকে কিছুই হয়নি। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই একে অপরের থেকে একাধিক জিনিস লুকিয়ে রেখেছে। কিন্তু যখন হাজব্যান্ড প্রথমবারের জন্য তার ওয়াইফকে টাচ করে, তার ওয়াইফ কোথাও না কোথাও একটু বিরক্ত হয়ে পড়ে। সে বলে যে আমার মুড নেই। কিন্তু এই জিনিসটা প্রথম দিকে হতে পারে। তো সেহেতু হাজব্যান্ড ম্যাচুরিটির সাথে সে নিজেকে সরিয়ে নেয়। আরও 1 মাস কেটে যায়। এই 1 মাস পর হাজব্যান্ড একদিন হঠাৎই ডিমান্ড করে বসে যে এত কেন ওয়েট করতে হচ্ছে? তুমি কি আমাকে বোঝোনি? তুমি কি আমাকে জানো না? তুমি তো জানো আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করেছি। তো সেই ক্ষেত্রে লজ্জা লাগাটা একটু স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে তো প্রেম হয়েছে, আমরা ঘুরছি, খাচ্ছি, কথা বলছি। সেই রাতে ওয়াইফ রাজি হয়, দুজনে একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দেয়। কিন্তু ইন দ্য লাস্ট যখন হাজব্যান্ড পেনিট্রেশন করতে যাবে তার ওয়াইফের সাথে, তখন সে কিছু একটা প্রবলেম ফেস করে। ফার্স্ট নাইট তারা ফার্স্ট টাইম করছে, তো সেহেতু এই প্রবলেমটা তারা ইগনোর করে। দেন নেক্সট ডে ট্রাই করে, সেখানেও প্রবলেম হয়। থার্ড ডে প্রবলেম হয়। চতুর্থ দিন যখন প্রবলেম হয় তখন হাজব্যান্ড উঠে গিয়ে সোজা লাইট জ্বালতে যায়। ওয়াইফ দৌড়ে গিয়ে তাকে আটকে দেয়। সে বলে যে আমার লজ্জা লাগে। তখন হাজব্যান্ড বলে যে আমার সামনে লজ্জা কী? তখন সে বলে যে না, লজ্জা লাগে, অন্ধকারে যা পারবে সেটুকু করো, না হলে এর থেকে বেশি কিছু আমার কাছ থেকে অন্তত আশা করো না। আস্তে আস্তে সময় কাটে। হাজব্যান্ড বুঝতে পারে কিছু তো প্রবলেম আছে। সে তার ওয়াইফকে জিজ্ঞাসা করে, তার ওয়াইফ কিছু বলে না। সে বলে যে তোমার এত বড় সেটা আমি নিতে পারছি না। তখন হাজব্যান্ড বলে যে চলো তাহলে ডাক্তারের কাছে যাই, ডাক্তারই এই পুরো প্রবলেমটা সলভ করুক। আজকের যে ঘটনা আমি আপনাদেরকে বলবো, এটা একটা সত্যি ঘটনা। এটা আমার বন্ধুর দাদার সাথেই ঘটেছে। তো বন্ধুর দাদার নামটা আমি এখানে চেঞ্জ করে সমরেশ রাখছি এবং তার ওয়াইফের নাম রাখছি অনামিকা। তো আজকের ঘটনাটা মেনলি সমরেশ আর অনামিকার। বন্ধুর দাদার সেই বিয়েতে আমি নিজে পর্যন্ত গেছি, কিন্তু তখন আমরা কেউ বুঝতে পারিনি অ্যাকচুয়ালি সমরেশদার লাইফটা প্রচণ্ড ট্র্যাজেডিতে ভর্তি। সে পড়াশুনোতেই ছোটোবেলা থেকেই প্রচণ্ড ভালো ছিল, নিজেকে দাঁড় করানোর জন্য সমস্ত কিছুই করে। সে সরকারি কলেজ থেকে পড়ে, একটা চাকরিও পায়, কয়েকদিন গুজরাটে গিয়ে সেই চাকরিটা করে। দেন সেই সমস্ত কিছু ছেড়ে আইএস হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি চলে আসে। সে দমদমে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়। সেখানে সে পড়াশুনো করছিল। সেখানে একজনের সাথে তার প্রেম হয় এবং সেই প্রেমটা দীর্ঘ 2 বছর চলে। এবং দীর্ঘ 2 বছর পর সেই মেয়েটা যখন চাকরি পেয়ে যায় তখন সমরেশদা রীতিমতন ভেঙে পড়ে। তার কারণ সমরেশদা এতদিন পড়াশুনোর সমস্ত কিছু ভুলে ওই মেয়েটার পিছনেই টাইম দিচ্ছিল। তো এবার যেমন হওয়ার সেরকমই হয়। সমরেশদাকে সেই মেয়েটা ছেড়ে দিয়ে ওই ব্যাচেরই আর একজনকে বিয়ে করে নেয়। সমরেশদা ভেঙে পড়ে। সমরেশদার ঘুম আসতো না। সে রীতিমতন একটা পাগলের মতন হয়ে গেছিল। তার মধ্যে এমন একটা জিনিস চলছিল যে সে যেন নিজেকে শেষ করে দেবে। এই জিনিসটা তার ফ্যামিলি বোঝে অ্যান্ড দেন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে মেডিসিন প্রেসক্রাইব করে, সেই মেডিসিন খেতে থাকে। অবস্থা আস্তে আস্তে শুধরাতে থাকে। কিন্তু এই যে অবস্থা শুধরাচ্ছে, যেটা আমরা ভাবছি, সেটা অ্যাকচুয়ালি কিন্তু অবস্থা শুধরাচ্ছিল না, সেটা অবস্থাটা আরও খারাপ হচ্ছিল। ওই মেডিকেশনের জন্য সে প্রচণ্ড ঘুমাতো। দিনে 16 থেকে 18 ঘন্টা একটা মানুষ ঘুমাচ্ছে। এই জিনিসটা তার ফ্যামিলি বুঝতে পেরেও ইগনোর করেছিল। সেই ফ্যামিলি একটা জয়েন্ট ফ্যামিলি ছিল। জয়েন্ট ফ্যামিলিতে এরকম কোনো মানুষকে সাধারণত ইগনোর করা হয়নি, কিন্তু এখানে সমরেশদাকে সামহাউ ইগনোর করা হয়েছিল। তার লাইফে যে গুরুত্বপূর্ণ টাইমগুলো ছিল সেগুলো এক এক করে সব পার হয়ে যেতে থাকে। তার বয়সও হতে থাকে। সে কম্পিটিটিভ এক্সাম দেওয়া নিয়ার অ্যাবাউট বন্ধ করে দিয়েছে। সে বাড়ি থেকে পয়সা নিত কম্পিটিটিভ এক্সাম দেবে বলে, কিন্তু সে আর সেন্টারে পৌঁছতো না। এইভাবে দিন চলছিল। এবার চলে আসে 2021। 2021-এ হঠাৎই সে জানতে পারে 2014 সালে সে একটা এক্সাম দিয়েছিল। এক্সামে সে পাসও করেছিল অ্যান্ড দেন হঠাৎই রিক্রুটমেন্ট চালু হয় এবং তার চাকরিটাও ওইখানে হয়ে যায়। সরকারি চাকরি, চারটেখানিক ব্যাপার না। সে যখন পাত্রী খুঁজতে যায়, চারিদিকে সেই সময় পাত্রীর বেশ অভাব ছিল এবং চারিদিকে যেহেতু সরকারি চাকরির বেশ অনেক দুর্নীতি চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেহেতু এই
সরকারি চাকরির ব্যক্তিকে মেয়ে দিতে একটু অস্বীকার করছিল। ততদিনে সমরেশ দার নিয়ার অ্যাবাউট বয়স হয়ে গেছে 41 বছর। তো তার মা বাবার বয়স হয়ে গেছে, জন্য অনেকগুলো মেয়ে দেখা হয়। মেয়েগুলোর বয়স কম ছিল, মেয়েগুলোর হয়তো আগে প্রেম ছিল, এই কারণে প্রত্যেকটা মেয়েই তাকে রিজেক্ট করতে থাকে। সে ভেঙে পড়ে। সে তার ভাইকে সমস্ত কিছু বলতো এবং তার ভাই আমার খুব ভালো বন্ধু, সেহেতু সেও আমাকে সমস্ত কিছু বলতো, আমিও সাজেশান দিতাম। এইভাবে দিন চলছিল। দেন সে একটা মেয়ে দেখতে যায় বাগুইহাটিতে। বাগুইহাটি সেই মেয়েটাকে দেখে তার খুব একটা তেমন পছন্দ হয়নি, কিন্তু ফ্যামিলির চাপে পড়ে সে স্বীকার করে নেয়। এবার এই যে সমরেশ দার ফ্যামিলিটা আছে, তারা কিন্তু অ্যাস্ট্রোলজিতে খুব বিশ্বাস করে। তো তারা যে অ্যাস্ট্রোলজারের কাছে বরাবর যেত এই মেয়েটার জন্মকুণ্ডলী নিয়ে, সেই অ্যাস্ট্রোলজারের কাছে যায়। এবার সেই অ্যাস্ট্রোলজার জন্মকুণ্ডলী দেখে বলে যে এই মেয়ের সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এর ফিজিক্যাল প্রবলেম আছে। সমরেশ দা তাকে কোশ্চেন করে যে যদি ফিজিক্যাল প্রবলেম থাকে সেটা তো সামনে থেকে দেখা যাবে। তখন অ্যাস্ট্রোলজার বলে যে আমি অত শত জানি না, কিন্তু এর কোনো ফিজিক্যাল প্রবলেম আছে, এর কুণ্ডলী দেখে আমি ক্লিয়ারলি বলতে পারি। অলরেডি সমরেশ দার বাবার শরীর প্রচণ্ড খারাপ, তো তার উপর একটা প্রেশার আছে। এবার বিয়ে সে করবে কি করবে না, চারিদিকে ইনভিটেশন দেওয়া হয়ে গেছে। তো সে ডিসাইড করে যে যা হবে দেখা যাক, আমি বিয়েটা করব। তো সে বিয়ের পিঁড়িতে বসে এবং সেই বিয়েতে আমি উপস্থিত ছিলাম, বরযাত্রী হিসেবে গেছিলামও। সমস্ত কিছু ভালো ছিল। তো রাতে আমরা সবাই মিলে অনেক মজা করি, আনন্দ করি, সেই পর্যন্ত এভরিথিং ইজ 100-এ 100। কিন্তু এরপরে একটা ডার্কেস্ট চ্যাপ্টার আসতে চলেছিল সমরেশদার জীবনে। যেহেতু সমরেশদার বয়স অনেক হয়ে গেছিল, সে তার শারীরিক ক্ষমতা নিয়ে বেশ সন্দিহান ছিল। এছাড়াও সমরেশদার একটা প্রবলেম ছিল। সমরেশদা জাস্ট বিয়ের 20 দিন আগেই একটা অপারেশন করেছিল। সমরেশদার ছিল ফিমোসিস রোগ। ফিমোসিস রোগটা কি সেটা আপনারা কম বেশি জানেন, আমি খুব বেশি এক্সপ্লেইন করব না, আমি ছোট করে বলছি। লিঙ্গের উপর যে চামড়া থাকে সেটা সরতো না। এবার এটা ফেটে গিয়ে অনেক সময় অনেক বিপদ হতে পারে, তো এটা অপারেশন করে নেওয়াই ভালো। তো এই ফিমোসিস অপারেশনটা এর 20 দিন আগে করে। সেই সময় তার ঘাটা তখনও শুকায়নি, তার মধ্যেই তার বিয়ে হয়। অ্যান্ড তারপরে তার মনে কন্টিনিউয়াস একটা ভয় থাকতো যে সে পারবে কি পারবে না। এইদিকে বিয়ে হয়ে গেছে। প্রথম দিকে সমরেশদা রীতিমতন ভয় পেয়েছে, সে তার ওয়াইফের কাছে যায় না, তার ওয়াইফও তার কাছে তেমন একটা আসতো না। দুজনে একে অপরকে বোঝার অনেক চেষ্টা করে এবং এইভাবে 20-25 দিন কেটে যায়। বিকাশদার ফিমোসিসের যে ঘা ছিল সব শুকিয়ে যায়, সে একদম ওয়েল অ্যান্ড ফিট হয়ে যায়। এবার সে তার স্ত্রীর দিকে অ্যাপ্রোচ করে, কিন্তু তার ওয়াইফ মোটেও তাকে কাছে ঘেঁষতে দেয় না, সবসময় বলে উপরে উপরে করো। এবং এই জিনিসটা নিয়ে সমরেশদা কাউকে তো বলতে পারে না, তো সে তার নিজের মনের মধ্যেই কেমন একটা গুমড়ে গুমড়ে মরছিল। আর যখনই তাদের মধ্যে এই উপরের উপরের জিনিসগুলো হতো, তার ওয়াইফ লাইটটা বন্ধ করে দিত। তো একদিন সে পেনিট্রেশন করার ট্রাই করে, দেন সে পারে না। সেকেন্ড ডে সে পারে না, থার্ড ডে পারে না। সেভাবে তার ওয়াইফের ফার্স্ট টাইম এই কারণে এটা হচ্ছে না কি একদিন সমরেশদা এই পেনিট্রেশনের টাইমে সে লাইটটা জ্বালার চেষ্টা করে। তার ওয়াইফ একদম রীতিমতন গায়ে কাপড় দিয়ে লাইটটা সঙ্গে সঙ্গে ভয়ের সাথে বন্ধ করে দেয়। সে বলে যে না, লাইট জ্বাললে আমার লজ্জা লাগবে। তখন সমরেশদা বলে লজ্জা কিসের, আমরা তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমাদের বিয়ের নেয়ার অ্যাবাউট 1.5 মাস হতে চললো, আমরা এখনও কিছু করিনি, আমরা একে অপরকে জেনেছি, বুঝেছি, কথা বলেছি, ঘুরতে গেছি, দেন প্রবলেমটা কোথায়? এবার তাদের হানিমুন টাইম, হানিমুনে তারা ঘুরতে যায় এবং সেই জায়গাটা নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গা ছিল। হানিমুনে গিয়ে সমরেশদা আবার চেষ্টা করে, কিন্তু সেইবারও পারেনি। এইবার সমরেশদা নিজের আঙ্গুল দিয়ে একবার চেষ্টা করে, কিন্তু সে তার কোনোই আঙ্গুলটা পর্যন্ত ওখানে এন্ট্রি করাতে পারছিল না। এটা দেখে সে একটু ভয় পেয়ে যায়। সে যখন তার ওয়াইফকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করে, তখন তার ওয়াইফ বলে তোমারটা খুব বড়, এই কারণে পারছো না। কিন্তু সে যে অলরেডি আঙ্গুল দেওয়ার চেষ্টা করেছে এবং সেটাও যে পেনিট্রেট করেনি, এইটা নিয়ে সে বেশ চিন্তায় ছিল। এবার সে তার ওয়াইফের সাথে ডিসকাস করে। তার ওয়াইফ বলে যে কী আর করা যেতে পারে, এইভাবেই চলুক না, আমাদের তো বয়স হয়ে গেছে। সমরেশদার মন কোনো মতে মানছিল না, সে কাউকে বলতেও পারছিল না। সে তার ওয়াইফকে বলে যে চলো ডাক্তারের কাছে যাই।
তার আগেই সমরেশদার ওয়াইফ কিন্তু সমরেশদাকে একটা দোষ দিয়ে দিয়েছিল, বলেছিল যে তোমার ওটা অনেক বড়, এই কারণে ওটা হচ্ছে না। ডাক্তারের কাছে তারা যায়। ডাক্তার সমরেশদার ওয়াইফকে ভালো মতন চেক করে এবং চেক করার পর জাস্ট সমরেশদাকে এটুকুই বলে, আপনি ভগবানকে ডাকুন, ভগবান ছাড়া এই জিনিসটা কেউই ঠিক করতে পারবে না। এবার ডাক্তাররা অনেক সময় অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনে এরকম কথা বলে, সমরেশদাও সেটাই ভাবে। ডাক্তার বলে অপারেশন করতে হবে, অপারেশনের জন্য 40,000 টাকা লাগবে। অপারেশন হয়, অ্যান্ড অপারেশনের পর ডাক্তারকে যখন সমরেশদা জিজ্ঞাসা করে অপারেশনটা কি সাকসেসফুল, তখন ডাক্তারবাবু বলে যে হ্যাঁ অপারেশনটা সাকসেসফুল, কিন্তু আপনি জোর করে কিছু করতে যাবেন না, আস্তে আস্তে ট্রাই করুন অ্যান্ড ওয়াইফকে বুঝুন। এই মতন সমরেশদা কিন্তু সেম জিনিসটা ডাক্তারের কথা মতন ফলো করতে থাকে। আরও 1-1.5 মাস কেটে যায়। সমরেশদা ফাইনালি পেনিট্রেট করার ট্রাই করে, দেন সে পেনিট্রেট করতে পারে না। এবার হঠাৎই এক রাত্রে এইরকম এক সিচুয়েশনে তাদের মধ্যে ঝামেলা বাঁধে, অ্যান্ড সমরেশদা লাইট জ্বালিয়ে দেয়, অ্যান্ড সে রীতিমতন জোর করেই তার ওয়াইফের গোপনাঙ্গ দেখে, অ্যান্ড দেখা মাত্রই সে শক হয়ে যায়। আর 5টা গোপনাঙ্গের মতনই ওটা ছিল, কিন্তু ওখানে যে পেনিট্রেশনের জায়গা আছে সেটা নেই। এবং এই জায়গাতে এসেই রীতিমতন সমরেশদা অবাক হয়ে যায়, এটা সে কী দেখছে। দেন সে তার ওয়াইফকে বলে, কিন্তু তার ওয়াইফ কোনো মতেই কোনো কিছু স্বীকার করে না। সে বলে যে তোমারটা বড়, তাই এটা হচ্ছে না, এটা তোমার প্রবলেম। এই নিয়ে তাদের মধ্যে এবার ঝামেলা কন্টিনিউ হয়। এই ব্যাপারটা সে কাউকেই বলতে পারছে না, কিন্তু তার এক বন্ধু বলে, অ্যান্ড আমার যে বন্ধু আছে মানে সমরেশদার যে ভাই আছে তাকে এই পুরো জিনিসটা শেয়ার করে। তারা দুজন বলে যে কোনো মতে কোনো রাগ করবে না, এখানে কিছু তো লুকানো হচ্ছে, কিছু তো সিক্রেট আছে, সেই ব্যাপারটা জানতে হবে। তাই তলায় সমরেশদা কানেকশান জোগাড় করে, অ্যান্ড সেই কানেকশান জোগাড় করে সে মেডিকেল রিপোর্ট বার করে, এবং সেই মেডিকেল রিপোর্ট বার করার পর সে জানতে পারে যে তার ওয়াইফ বিয়ের দিনও ডাক্তারের কাছে এই সেম প্রবলেমটা নিয়েই গেছিলো। তার মানে এই প্রবলেমের ব্যাপারে তার ওয়াইফ আগে থেকেই জানতো, এবং এই পুরো জিনিসটাই তার কাছ থেকে লুকানো হয়েছে। সমরেশদা বুঝতে পারে তার লাইফে ট্র্যাজেডির শেষ নেই, সে ট্র্যাজেডি কিং। সমরেশদার যে ওয়াইফ ছিল তার একটা নেচার ছিল, যেহেতু তার একটা প্রবলেম ছিল, সে সবসময় না সমরেশদাকে কন্ট্রোল করার চেষ্টা করতো, সে বেশ ঝামেলাও করতো। একদিন সমরেশদার ওয়াইফ ওই বাড়িরই 2 মেয়েকে ডেকে যেমন নর্মালি গল্প হয় সেরকমই গল্প করতে থাকে, এবং গল্প করতে করতে একটা জিনিস বলে যেটা মোটেও বলা উচিত ছিল না, যে সে সমরেশদার সাথে কিভাবে কি করে। বাড়ির মধ্যে একটা বৌমা আর একটা মেয়েকে এরকম কি করে বলতে পারে। এবং এইটা যখন সমরেশদার কানে যায় তখন সমরেশদা প্রচণ্ড রেগে যায়। তার ওয়াইফকে সে বলে যে তুমি এখনই আমার বাড়ি ছেড়ে যাও। সমরেশদার ওয়াইফকে সমরেশদা লোকাল একটা প্রাইভেট স্কুলে টিচিংয়ের চাকরিও ধরিয়ে দিয়েছিল। নেক্সট ডে সকালবেলা সমরেশদার ওয়াইফ স্কুলে যায়, এবং স্কুলে যখন যেত সমরেশদা তাকে বাইকে ড্রপ করে আসতো, এবং সেদিন তাদের বাইকে যেতে যেতেই অনেক ঝগড়া হয়। তাকে বাইকে নামিয়ে দেওয়ার পর সমরেশদা যখন তার কাজের জায়গায় চলে যায়, ঘন্টা 2 পর সমরেশদার মা সমরেশদাকে ফোন করে বলে যে কিরে তোর আর বৌমার মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে। তখন সমরেশদা বলে যে কেন, কি হয়েছে। সমরেশদার মা সমরেশদাকে বলে যে তোর বউ এলো, দোতলায় গেল, জামা কাপড় সোনা গয়না নিয়ে চুপচাপ বেরিয়ে গেল, এবং যাওয়ার আগে আমাকে আর তোর বাবাকে প্রণাম করে চলে গেল। সমরেশদা বলে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এরপর 1 মাস 2 মাস 3 মাস কেটে যায়, এখন 8 মাস হয়ে গেছে। তখন সমরেশদা এক উকিলের কাছে যায়, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে, অ্যান্ড ডিভোর্স লেটারটা সমরেশদার ওয়াইফকে পাঠিয়ে দেওয়া হয়। সমরেশদার ওয়াইফ এই জিনিসটাকে রিজেক্ট করে, অ্যান্ড কোর্টে ট্রায়াল শুরু হয়। কোর্টে সে ডিমান্ড করে সমরেশদা তাকে প্রত্যেক মাসে 25,000 টাকা দেবে, এবং এই 25,000 টাকার কথা শুনে রীতিমতন সমরেশদা অবাক হয়ে যায়। একে বিয়ে তো মাত্র 5 মাস টিকেছিল, তাহলে কেন সে 25,000 টাকা ডিমান্ড করছে। তারপর তাদের মধ্যে কোনো সন্তান নেই, কোনো পেনিট্রেশন হয়নি। উল্টো দিকে সমরেশদার ওয়াইফ তার মেডিকেল হিস্ট্রি লুকিয়ে এই বিয়েটা করেছিল, তো সেহেতু ক্রাইম তো সে করেছিল। এবার বর্তমানে এই কেসটা কোর্টে চলছে। এই ঘটনাটা শোনার পর
আপনারা অনেকেই ভাববেন যে এরকম কি কোনো কিছু হয়, আর আমরা কেন সামনে থেকে বুঝতে পারিনি? অ্যাকচুয়ালি আমরা কেউই বুঝতে পারিনি। তার কারণ সামনে থেকে সমরেশদার ওয়াইফ একদম আর 5টা নর্মাল মেয়ের মতন ছিল। তার একমাত্র একটাই প্রবলেম ছিল, এবং এই প্রবলেমটা সে যদি ওপেনলি বলতো তাহলে একটা রকম ছিল, কিন্তু সে সবসময় এই জিনিসটা একদম লুকিয়ে গেছে, এবং এখানেই সমরেশদার প্রবলেম ছিল। সমরেশদা এখন একা আছে, এর মতন একটা লাইফ কাটাচ্ছে। তো মানে সে তার হবি নিয়ে আছে, সে বাইকিং করতে ভালোবাসে, এবং বাইক নিয়ে সে রিসেন্টলি জাস্ট নাথুলা জুলুক এই সাইডটা ঘুরে আসলো। সমরেশদা ভালো নেই, কিন্তু ভালো থাকার চেষ্টা করছে। এই কারণে কোনো সম্পর্কে যাওয়ার আগে কোনো কিছু লুকানো উচিত না, এতে হিতে বিপরীত হতে পারে। আমি আসবো আবার একটা নতুন এরকম ট্রু কনফেশন নিয়ে, তার জন্য ওয়েট করুন।